আজ চলেছে কোলাখাম। কালিম্পং জেলার নেওড়া জঙ্গলের ধারে এই ছোট্ট পাহাড়ি এবং বাহারি গ্রাম কোলাখাম। পেডং থেকে ঋষভ হয়ে লাভা বাজার পেরিয়ে এই পথ। আজকে আপনাদের এমন একটি হোমস্টের খবর দেব যেখানে হচ্ছে আপনারা গিয়ে মাত্র 1250 টাকায় মাথা পিছু থাকা খাওয়া দুটোই পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স এবং রাত্রির ডিনার। পেডং থেকে ঋষভ হয়ে লাভা বাজার পেরিয়ে এই পথ। অত্যন্ত গভীর এই জঙ্গল, যে জঙ্গলের সূর্যদেব এখানকার মাটি স্পর্শ করতে একটু চিন্তা করে। এই অঞ্চলে প্রচুর লেপার্ড ও ব্ল্যাক প্যান্থার আছে। আমি নিজে আজ এটাই উল্লেখ করব, দয়া করে কোলাখাম দেখে যান। লাভা থেকে 10 আর পেডং থেকে 40 কিলোমিটারের মতো সময় লাগে, প্রায় 2 ঘন্টা। নমস্কার, আমি ট্রাভেল উইথ শুভ থেকে শুভময় বলছি। আর আজকে আমি এখন রয়েছি কোলাখামে। কোলাখামে একটি বেশ সুন্দর হোমস্টেতে ওনারা অলরেডি আমাকে দেখেছেন। তো আসুন একবার দেখে নিন এই হোমস্টেটার নাম কি। হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে ফরেস্ট ট্র্যাক হোমস্টে। আপনারা অনেকেই ভাবছেন যে কোলাখামে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন বা কোন স্পট ঘুরে দেখবেন। তো সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য একটি সেরা ঠিকানা হতে চলেছে কিন্তু ফরেস্ট ট্র্যাক হোমস্টে। এই হোমস্টেতে আপনারা মাত্র 1250 টাকায় 4 বেলা থাকা খাওয়া নিয়ে পেয়ে যাচ্ছেন, অত্যন্ত বেস্ট কোয়ালিটি, বেশি গ্রুপ। তো একবার ভেতরে আমরা এখন চলে যাব, প্রবেশ করছি ফরেস্ট ট্র্যাক হোমস্টের একটি রুমে। তো আমরা এখন দেখে নেব হোমস্টের ভেতরে কি কি রয়েছে। তো এখানে যে ফেসিলিটিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন, মূলত এই হোমস্টেতে আপনারা একসাথে কিন্তু বেশ 4 জনই ঘুমোতে পারেন। এখানে অর্থাৎ 4 জনের ডাবল বেড রয়েছে, 2জন 2জন করে কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ ডাবল বেড রয়েছে, এখানে 2জন ঘুমোতে পারেন, এখানে 2জন ঘুমোতে পারেন। মাত্র 1250 টাকায় কিন্তু আপনারা 4 বেলায় থাকা খাওয়া পেয়ে যাচ্ছেন এখানে। এবং সেই সাথে যারা ভাবছেন এখানে বুকিং করবেন, নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা বুকিং করে নিতে পারেন। এবং যারা ভাবছেন এই হোমস্টেতে এলে বিশেষ করে চার্জিং এর একটা সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না, কারণ চার্জিং এর পয়েন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা চার্জ করে নিতে পারেন। এবং সেই সাথে এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই একটি সুন্দর ভিউ পয়েন্ট। অর্থাৎ এখানে একবার বাইরেটা দেখাতে বলবো, এখান থেকে কিন্তু একটা বেশ সুন্দর মেঘালো আকাশ কিন্তু এখানে রয়েছে। এবং আরেকবার ভেতরে চলে যাব। ভেতরে এই রুমটার যে বিশেষত্ব, একবার আমি এখানে টয়লেটের যে রুমটা, সেটা একটু টয়লেটটাও দেখে নেবো। টয়লেটটা কেমন, অনেকেই টয়লেট নিয়ে বারবার কমপ্লেন করেন, তো সেক্ষেত্রে আমি দেখেই তারপরে বলবো রুমটা কেমন, টয়লেটটা কেমন। এমন ভেতরে আসবো, সেক্ষেত্রে বলে রাখি টয়লেটটাও কিন্তু অত্যন্ত ভালো, গ্রিজার সম্ভবত রয়েছে, গ্রিজার এখানে রয়েছে। এবং সেই সাথে আপনাদের কিন্তু এখানে পেয়ে যাচ্ছে খুবই আরামপ্রদভাবে এখানে মধ্যে টয়লেট করতে পারেন। আমরা এখন দ্বিতলাতে উঠে যাচ্ছি। দ্বিতলাতে বেশ সুন্দর সাজানো গোছানো রুমগুলো দেখে এলাম অলরেডি। তো আপনাদেরকে দেখাবো, কারণ সাজেস্ট করবো যারা ভাবছেন কোলাখামে আসবেন, কোলাখামের একদমই নিচের দিকটাতে রয়েছে ওনাদের হোমস্টে, এবং গুগলের লিঙ্কও দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। এই যে কোলাখামের যে হোমস্টেটাতে বর্তমানে রয়েছে, হোমস্টে বিশেষ করে ফরেস্ট ট্র্যাক হোমস্টে, এখানকার যে ব্যালকনিটি রয়েছে অত্যন্ত সুন্দর। এবং এই হোমস্টে আরেকটি রুমে আমি কিন্তু প্রবেশ করবো। এই হোমস্টের আরেকটি রুমটাও দেখছি বেশ সাজানো গোছানো, এটাও দেখতে পাচ্ছি 4 বেডে, অর্থাৎ 4 জন ঘুমোতে পারেন, এখানে 2 জন এবং ওই জায়গাটাতে 2 জন। একবার এই জায়গাটাতে এসে বসে দেখি কেমন লাগছে। বাহ, বেশ দারুণ। এইখান থেকে কিন্তু আপনারা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, অর্থাৎ ভিউ বেশ সুন্দর। এখানে বসে রুমের মধ্যে থেকেই কিন্তু পেয়ে যাচ্ছেন বাইরের কি অসাধারণ সুন্দর কিন্তু দৃশ্য, কিন্তু এখান থেকে বসেই কিন্তু আপনারা দেখতে পারেন। এবং সেই সাথে যারা ভাবছেন আসবেন অন্তত পুজোর ছুটিতে, সেক্ষেত্রে কিন্তু অন্তত একবার আমাদের ঘুরে যেতে পারেন এই হোমস্টে থেকে। অর্থাৎ যিনি হোমস্টের ওনার রয়েছেন তিনি আসতে পারেননি, তিনি ওনার হয়ে আমি সমস্তটাই পুরোপুরি যা দেখছি চোখের সামনে সবটাই আপনাদেরকে বলছি। কোনো সাজানো গোছানো করে কথা বলা নয়, শুধুমাত্র মানুষকে লোভে ফেলে টেনে আনা নয়। আমি বলবো যে অন্তত আপনারা একবার আসুন, এখানে এসে নিজেরা দেখুন এবং তারপরে বলুন যে আমাদের হোমস্টেটা কেমন। এবং এটাতেও টয়লেট, প্রত্যেকটাতেই অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেট বাথরুম রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। একবার দেখাতে পারবো এই ভেতরে হচ্ছে এখানে টয়লেটের যে রয়েছে, গিজার রয়েছে এবং বেসিন রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবং চলে যাবো আমি আর একটি রুমে চলে যাব। আরেকটি রুমেও ঠিক একইভাবেই কিন্তু সাজানো গোছানো রয়েছে। মূলত ইনাদের রয়েছে 4টে টোটাল হচ্ছে রুম, তাই তো 4টে রুম রয়েছে। 3টেতে হচ্ছে গিয়ে 4 বেড, একটাতে হচ্ছে 3 বেডের রুম রয়েছে। এবার আমি এখন প্রবেশ করবো এই যে এইদিকে একটি রয়েছে, এই বিশেষ করে এই রুমটাতেও বেশ সুন্দর সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন, মানে সমস্তটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে।
সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন যে কোলাখামে আসবেন, অন্তত কোলাখামের যে বিশেষ করে হোমস্টে ক্র্যাক, এই হোমস্টেতে আপনারা আসুন এবং এসে যারা ভাবছেন পুজোতে থাকবেন অন্তত একবার থেকে যান। এবার অনেকেই প্রশ্ন করেন, আচ্ছা দাদা যাবো কিভাবে? সেক্ষেত্রে বলে রাখি, যারা ভাবছেন আসবেন, আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কন্ট্যাক্ট নাম্বার করতে পারেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, বা আমার সাথে কন্ট্যাক্ট করলেও আমি অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো। এবং সেই সাথে অনেকেই আবার বলে যে শুধুমাত্র তো রুমে গিয়ে থাকলে হবে না, আমাকে পুরো প্যাকেজটা করে দিতে হবে। সেক্ষেত্রে ওনাদের গাড়ির ব্যবস্থা থেকে শুরু করে এনজিপি বা মাল জংশন বা অন্যান্য যে জংশন থেকে আপনি আসছেন না কেন, সমস্ত কিছু থেকে কিন্তু ওনারা কিন্তু আপনাকে রুমে পৌঁছে দেবে। অর্থাৎ গাড়ির যাতায়াতের ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ ওনাদের রয়েছে। এবং এছাড়া আপনারা দার্জিলিং এর কোনো প্যাকেজ বা নর্থ সিকিম বা ইস্ট সিকিম বা কোলাখাম যে কোনো জায়গায় নর্থ বেঙ্গলে কিন্তু প্যাকেজ ওনারা করিয়ে থাকেন, আপনারা সেই জন্য যোগাযোগ করতে পারেন। সামনেই রয়েছে 14-15 আগস্ট রয়েছে ছুটির, বিশেষ করে 14-15 আগস্ট অনেকেই ঘুরতে আসেন, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। এবং যারা ভাবছেন যে আসবেন, সেক্ষেত্রে বলে রাখবো আপনারা দেরি না করে কন্ট্যাক্ট খুবই তাড়াতাড়ি করুন। এবং সেই সাথে যারা ভাবছেন পুজোর বুকিং গুলো করে নেবেন, আর দেরি কেন করছেন, তাড়াতাড়ি করুন না, কারণ পুজোর বুকিং আমাদের কিন্তু খুবই সীমিত হয়ে থাকে, কারণ মাত্র 4টি রুম রয়েছে। আপনারা যদি আজ থেকে না যোগাযোগ করেন তাহলে কি করে বুকিং করবেন? সেক্ষেত্রে আপনারা আগে থেকে যোগাযোগ করে রাখুন এবং প্রকৃতির একটি নিরিবিলি জায়গাতে কিন্তু এসে এখানে স্টে করে দেখুন কেমন লাগে। আমরা এতক্ষণ রুম দেখলাম, নিশ্চয়ই আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে, এবং যাদের পছন্দ হয়েছে তারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চাইছে যে ওইখানে গেলে বাঙালিয়ানা খাবার পাবো তো সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার জন্য কিন্তু অলরেডি আমরা খেতে বসে গেছি। ওনারা একদমই বলছিলেন আমরা খাবো না বলছিলাম, কিন্তু আমরা ব্যস্ততার মধ্যেও তাও অনেকটা সাইট সিন অনেকগুলো করতে হবে, তো আমরা ওই জন্য খেয়ে বেরিয়ে যাবো। দুপুরে লাঞ্চ করে বিকেলে এখন সাইট সিন করতে যাবো, কিছু সাইট সিন রয়েছে। তো মোটামুটি দেখছি এখানে সমস্তটাই বাঙালিয়ানা খাবার, ডাল রয়েছে, স্যালাড রয়েছে, এদিকে বেশ দেখতে পাচ্ছি বেশ ওই আলুর সাথে কিছু একটা রয়েছে, ডিমের ঝোল হয়েছে, তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি পাঁপড় রয়েছে। মোটামুটি আপনারা যারা ভাবছেন যে বাঙালিয়ানা খাবার পাওয়া যাবে কিনা, অবশ্যই নিশ্চিন্তে আসতে পারুন। এখানে কিন্তু বাঙালিয়ানা খাবার একদম 100% পাওয়া যায়। আর যারা ভাবছেন যে খাওয়ারও তো দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক, রুমও দেখে মনে হচ্ছে সবকিছুই ঠিকঠাক, তাহলে আর দেরি কেন, পুজোর জন্য বুকিং করুন না। একবার বুকিং করে একবার আসুন। কোলাখামের যে অপরূপ সৌন্দর্য, প্রকৃতির যে নৈসর্গিক দৃশ্য, সেটা যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বুকিং করে আসতে হবে ফরেস্ট ক্র্যাক হোমস্টেতে। তার জন্য অন্তত আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে বা আমারও নাম্বার দেওয়া রয়েছে, দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে দিতে পারবো যে এই হোমস্টেটা কতখানি ভালো বা খারাপ। আমি ভিডিওর মধ্যে বলছি অলরেডি যে কতখানি ভালো সমস্তটাই দেখিয়ে দিয়েছি। তার জন্য বলবো আপনারা অন্তত একবার আসুন আমাদের ফরেস্ট ক্র্যাক হোমস্টেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে।